কলকাতার তিনটি ঐতিহাসিক মন্দিরের সঙ্গে জড়িত। কলকাতার বিভিন্ন অলি গলি বিভিন্ন রকম ঐতিহাসিক স্থাপত্য। যে ঐতিহাসিক মন্দিরগুলির দেবীর রূপদান করেছেন একই ভাস্কর্য। কলকাতার বিভিন্ন রকম স্থাপত্যর নিদর্শন আমাদের রয়েছে, বিভিন্ন রকম মন্দির তথা বিভিন্ন রকম রাজবাড়ি। কলকাতার বিভিন্ন রকম প্রাচীন ঐতিহ্য লুকিয়ে রয়েছে আমাদের বিভিন্ন রকম স্থাপত্য, বিরাট বিরাট অট্টালিকা, বাড়ি এবং বিভিন্ন রকম মন্দির। এই ঐতিহাসিক মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার আরও দুটি ঐতিহাসিক মন্দির, আজও অবধি ধরে রেখেছে প্রাচীন কলকাতা তথা প্রাচীন ইতিহাসকে, যা প্রায় 160 থেকে 200 বছরের প্রাচীন মন্দির। যা শয় শয় এবং হাজার বছর ধরে তার ঐতিহ্য এখনো পরিলক্ষিত হয়। বিভিন্ন রকম মন্দির তথা বিভিন্ন রকম কিন্তু ভাস্কর্য দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম অট্টালিকা এবং বিভিন্ন রকম প্রাচীন মন্দির। প্রাচীন সময় একদিন নবরূপে পরিণত হয়, কিন্তু সেই প্রাচীন ঐতিহ্য থেকে যায়, তার ছোঁয়া দেখা যায় বিভিন্ন রকম ভাস্কর্য তথা মন্দিরে। এমনকি এ সমস্তের ছোঁয়া পাওয়া যায় প্রাচীনত্বের বিভিন্ন রকম টেরাকোটার মাধ্যমে। সেরকমই আজকে কলকাতার এক প্রাচীনতম মন্দিরে আমরা চলে এসেছি এবং জানাবো সেই মন্দিরেরই গল্প। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব কলকাতার বিখ্যাত এবং ঐতিহাসিক এক কালী মন্দির, গোহদের কালী মন্দির, শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দিরে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গোহদের কালীবাড়ি, শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দিরের একেবারে সামনে। এই মন্দিরটি যেমন কিন্তু ঐতিহাসিক, তেমনই কিন্তু জানা যায় এখানকার মা কালী কিন্তু খুবই জাগ্রত। মন্দিরটি কোথায় অবস্থিত এবং আপনারা কিভাবে আসবেন, কোন কোন দিন বিশেষ পূজা হয়ে থাকে, সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। আমরা প্রবেশ করে কিন্তু সম্পূর্ণ মন্দিরটি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে আজকে দেখাবো এবং দর্শন করাবো মায়ের বিগ্রহ। উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলের বৃন্দাবন বসলেনের বিখ্যাত ও প্রাচীন গোহ পরিবারের নিস্তারিণী কালী মন্দির, যা লোকমুখে অনেক সময় গোহদের নিস্তারিণী কালী বা গোহদের কালীবাড়ি নামে পরিচিত। এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন মন্দিরটি সম্ভবত 1850 খ্রিস্টাব্দে তৎকালীন কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্ব শিবচন্দ্র গোহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। শিব মন্দির এবং সামনে কিন্তু মূল গর্ভগৃহ, ওখানে রয়েছে কিন্তু মা নিস্তারিণী মা কালীর বিগ্রহ। ওটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। মা ভবতারিণীর দর্শনের পূর্বে এই মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবং জেনে নেব এর ইতিহাসটি। 160 থেকে প্রায় 200 বছরের প্রাচীন এই গোহদের কালী মন্দির বা শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দিরের প্রধান দুটি গেট রয়েছে প্রবেশের জন্য। প্রবেশ করেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন বিরাট নাট মন্দির তথা মা এবং মায়ের গর্ভগৃহ, এবং তার ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন মহাদেবের শান্তিনাথ শিব মন্দির। মূল কালী মন্দিরের পাশেই রয়েছে একটি আটচালা শিব মন্দির, সেখানে কষ্টি পাথরের একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে যার নাম শান্তিনাথ। নিস্তারিণী মায়ের সাথে এই শান্তিনাথ শিবেরও নিত্য পূজা হয়ে থাকে। মায়ের এই ঐতিহাসিক মন্দিরটি আটচালা বিশিষ্ট এবং কড়িবর্গাকার ছাদ দেখতে পাওয়া যায়। মন্দিরটি দর্শন করতে করতে এই মন্দিরের ঐতিহাসিক সবচেয়ে আকর্ষণীয় দিকগুলি আমরা একটু জেনে নিই। দেবী প্রতিমা নির্মাণ ইতিহাস। কথিত আছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার দাঁইহাটের বিখ্যাত ভাস্কর নবীন ভাস্কর যখন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের জন্য মূর্তি গড়েছিলেন, তখন তিনি পরপর 3টি কোষ্ঠীপাথরের কালী মূর্তি তৈরি করেছিলেন বলে জানা যায়। প্রথম মূর্তির ব্যাপারেই শিল্পী নবীন ভাস্করের তৈরি প্রথম মূর্তিটি পছন্দ করে শিবচন্দ্র গোহ কিনে নেন এবং নিজের মন্দিরেই নিস্তারিণী নামে প্রতিষ্ঠা করেন প্রায় 1850 খ্রিস্টাব্দে, এবং উনি দ্বিতীয় মূর্তি তৈরি করেছিলেন। দ্বিতীয় মূর্তিটি বরানগরের প্রামাণিক কালী মন্দিরে ব্রহ্মময়ী রূপে প্রতিষ্ঠা হয় প্রায় 1853 খ্রিস্টাব্দে, এবং তৃতীয় মূর্তি এবং 3 নম্বর মূর্তিও নবীন ভাস্কর তৈরি করেন বলে জানা যায়। সেই মূর্তিটি নিখুঁততম মূর্তিটি রানী রাসমণি দক্ষিণেশ্বরের জন্য পছন্দ করেন, যা আজও বিশ্ববিখ্যাত ভবতারিণীর মা দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে আমরা দেখতে পেয়ে যাই। এখন মায়ের যে বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রথম মূর্তি, অর্থাৎ শিল্পী নবীন ভাস্করের যে তৈরি প্রথম মায়ের মূর্তি।
যেটি শিবচন্দ্র গুহ কিনে নেন এবং নিজের মন্দির অর্থাৎ এই মন্দিরে নিস্তারিণী নামে প্রতিষ্ঠা করেন 1850 খ্রিস্টাব্দে। নাম দেন শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির। লোকবিশ্বাস অনুযায়ী জীবনের নানা সমস্যা, বিপদ বা ঘোর সংকট থেকে ভক্তদের নিস্তার বা মুক্তি প্রদান করেন মা। তাই মায়ের আরেক নাম নিস্তারিণী কালী মা। মন্দিরটি দক্ষিণমুখী এবং বেশ উঁচুতে অবস্থিত। গর্ভগৃহে শ্বেত পাথরের তৈরি একটি সুন্দর সিংহাসনের উপর কোষ্ঠী পাথরের তৈরি দেবী নিস্তারিণী বিরাজ করেন। দেবীর রূপ অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং মাতৃভাবাপন্ন। একই শিল্পী বা ভাস্কর্যের হাতেই তৈরি হয় 3টি কালী মূর্তি। সেই জন্যই সম্ভবত দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের বড় বোন বা আদি রূপ বলা যায় উত্তর কলকাতার এই নিস্তারিণী কালীকে। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত শিবচরণ গুহের নাম খোদাই করে রাখা রয়েছে মন্দিরের একেবারে সামনে। 200 বছরের প্রায় প্রাচীন এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে গিয়ে মায়ের দর্শন এবং ইচ্ছা হলে পূজাও দিয়ে আসতে পারেন। শতাব্দী প্রাচীন এই মন্দিরের তন্ত্রমতে এবং বৈষ্ণবীয় শাস্ত্রে এক সুন্দর মেলবন্ধনে নিত্য পূজা সম্পন্ন হয়ে থাকে। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা কালী পূজার দিন এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। এছাড়া বিপত্তারিণী পূজা এবং ফলহারিণী কালী পূজার মতো বিশেষ তিথিতেও প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মায়ের দর্শন করতে এবং পূজা দিয়ে আশীর্বাদ গ্রহণ করতে। সকল আপদ বিপদ থেকে সকল ভক্তদেরকেই রক্ষা করেন মা। সেই জন্যেই মায়ের আরেক নাম নিস্তারিণী কালী মা। এছাড়াও সমস্ত মনোবাঞ্ছাও পূর্ণ করেন স্বয়ং মা কালী। সকল ভক্তের কাছেই প্রায় জানা যায়। বন্ধুরা, কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই গোহদের কালীবাড়ি বা নিস্তারিণী কালী মন্দিরে আপনারা কীভাবে আসবেন? সেন্ট্রাল বা গ্রিস পার্ক, এই দুটি মেট্রো করে খুব সহজেই চলে আসা যায়। হেদুয়া পার্কের থেকে যদি আসেন তো বাসে করে খুব সহজেই চলে আসতে পারেন এই নিস্তারিণী কালী মন্দিরে। আমরা গেছিলাম হেদুয়া পার্ক হয়ে, তাই সেই রুটটি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে হেদুয়া পার্ক। এই হেদুয়া পার্ক থেকেই কিন্তু আমাদের সামনে যেতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু গোহস কালী মন্দির অর্থাৎ গোহদের কালী মন্দিরে কিন্তু আমরা পৌঁছে যাব। সামনে বেদুন স্ট্রিট ধরে প্রায় 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হেদুয়া পার্ক। এবং হেদুয়া পার্ক থেকেই আরও 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই আমরা চলে এসেছিলাম বিখ্যাত দুর্গাপুজো কাশীবোস লেন। দেখুন, হেদুয়া পার্ক থেকে ঠিক 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই কিন্তু খুব সহজেই কিন্তু আমরা চলে এলাম শ্রী শ্রী নিস্তারিণী মা কালীর মন্দিরে, গোহদের কালী মন্দির নামে যেটি বিখ্যাত। দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, গোহদের কালী মন্দির নামে যেটি বিখ্যাত। মন্দির ঠিক সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু রয়েছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স মিষ্টির দোকান এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির অর্থাৎ গোহদের কালী মন্দির। মন্দিরের ঠিক এটি কিন্তু এন্ট্রি পথ। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ঠিক একদম সামনেই চলে এসেছি আমরা। এটি কিন্তু মূল মন্দির, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, গোহদের কালী মন্দির নামে যেটি বিখ্যাত। এবং লেখা রয়েছে যে 11 বৃন্দাবন বোস লেন, কলকাতা 7,06,000। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিছু জানা অজানা বিভিন্ন রকম কিছু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্যাপের সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। মায়ের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানতে পেরেছিলাম সবটাই কিন্তু আপনাদের সামনে কিন্তু শেয়ার করলাম। আজকে আগামী দিনে একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।